এবছর এখনো অবধি একদিনও কাঁঠালের তরকারি রান্না করা হয়নি। মূলত আমি বাড়িতেই যাইনি যার জন্য কাঁঠালও আনা হয়নি। তো সেদিন বাড়ি থেকে আসার সময় আমি বেশ কয়েকটা কাঁঠাল নিয়ে এসেছিলাম। বেশ কয়েকটা বলতে জাস্ট ৩টা তরকারি রান্না করে খাওয়ার জন্য। যদিও এখন কাঁঠাল পাকার সময় শুরু হয়নি আমাদের, আরও একটু কয়েকদিন যাবে। তো যেহেতু প্রচণ্ড গরম, আমি প্রচুর ঘামতেছিলাম রান্না করতে করতে। আর আমার শরীরটাও খুব ভালো লাগতেছিল না, এই জন্য মুড অফ ছিল ভিডিওটা করার সময়। আর রান্নার পাশাপাশি এদিকে আমি আচারও বসিয়ে দিয়েছি বাড়ি থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম। তো এখানে প্রথমে আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি সঙ্গে গোটা গরম মশলা দিয়ে রান্নাটা শুরু করতেছি। আর এদিকে সৌরভ, একে তো আমার মেজাজটা খিটমিটে হয়ে আছে, ও আরও বলতেছিল যে যতগুলা চিনি নষ্ট করতেছো এই আচার করতে গিয়ে, সংসারটা পুরো শেষ করে ফেললা। আর এটা বলে আমার মেজাজটা আরও বিগড়ে দিল। যাই হোক, ও যখনই আমার মন খারাপ দেখে তখনই এরকম করে খ্যাপাইতে শুরু করে, মানে যাতে আমার মনটা একটু ভালো হয় বা আমি চুপচাপ না থেকে একটু চিল্লাপাল্লা করি, ওর সঙ্গে ঝগড়াঝাটি করি। মানে যেটা বললে আমি চুপচাপ থাকবো না, বা যেভাবেই হোক আমার মনটাকে ভালো করার চেষ্টা, আমার ভেতরে যে কারণেই মন খারাপ থাক সেটার রাগটা যাতে বের হয়ে মেজাজটা ঠিক হয়ে যায় এরকম চেষ্টা করে। তো যাই হোক, এর মধ্যে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি মশলা দিয়েছি আমি ব্লেন্ডারের মধ্যে শুকনো মরিচ সঙ্গে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। তার সঙ্গে এখানে লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি। আর ও বারবার করে আমের যে আচারের কালারটা এটা দেখাচ্ছিল যে বেশ সুন্দর হইতেছে, মনে হচ্ছে আচারটা অনেক মজা হবে। তো এই বলে বলে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করতেছিল। তো তবুও আমি আমার মুডটা আসলে ঠিক করতে পারতেছিলাম না। গরমটাও যেহেতু প্রচণ্ড ছিল এই জন্য আরও বেশি খারাপ লাগতেছিল। তো এই যে কাঁঠালগুলো আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বেশিগুলো আমি ফ্রোজেন করে রেখেছি, আর এইটুকু আমি আজকে রান্না করব। আর আজকের কাঁঠালটা রান্না করব একদম ভিন্নভাবে। তো এদিকে আমি কিন্তু এই পর্যায়ে একটু হেসে ফেলেছি। সৌরভ এটা দেখে আরও খুশি ছিল। মূলত ও আমাকে কথা বলায় বলায় হাসাইতেছিল। যাই হোক, এরকম একটা মানুষ জীবন আসলে ভাগ্য করে পাওয়া যায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে এবার রান্নায় মনোযোগটা দিলাম। এদিকে আমি সবগুলো কাঁঠাল ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর আজকের কাঁঠালগুলো মূলত আমি মাংসের মতো কষিয়ে রান্না করব। নর্মালি আমাদের এদিকে কাঁঠাল হচ্ছে আলুর ডাল দিয়ে রান্না করে, বাট আমি আজকে কাঁঠালটা মাংসর মতো করে রান্না করতেছি। অলরেডি ঘ্রাণটা কিন্তু মাংসের মতোই বের হয়েছে, যেহেতু আমি ওইভাবেই মশলা টশলা কষাই নিয়েছি। আর ও এরই ফাঁকে আবার আচারটা দেখাইতেছিল যে আচারটা নিচে লেগে যাচ্ছে কিনা একটু দেখো। তো দেখে আমি আবার একটু নেড়ে দিচ্ছিলাম। আমার জীবনে প্রথম এভাবে কাঁঠাল রান্না করা। হয়তোবা অনেকেই অনেক আগে থেকে এভাবে রান্না করে খায়, বাট আমি এভাবে কখনোই রান্না করি নাই বা খাইও নাই, খাওয়াও হয়নি। শুধুমাত্র আলুর ডালের সঙ্গে খাওয়া হয়েছে। অনেকে অনেকভাবেই নাকি খায়। তো আমি কখনো ডিফারেন্টভাবে রান্না করিও নাই কিংবা আমার খাওয়াও হয় নাই। তাই ভাবলাম যে আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করি, দেখি কেমন লাগে। যার জন্য আমি মাংসের মতো করে একদম কষিয়ে রান্না করতেছি। আর আপনারা কারা কারা আগে থেকে এভাবে মাংসের মতো করে কষিয়ে রান্না করে খান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। তো পানি এখানে আমার মনে হচ্ছে কম হবে, তাই আরও কিছুটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো এর মধ্যে আবার আচারটাও নেড়ে দিচ্ছি, কারণ এটার নিচে একটু লাগতেছিল। আর এই আচারটা আমি একটু ভিন্নভাবে করতেছি। যদি আচারের রেসিপি কেউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তবে এই আচারগুলো হওয়ার পরেও কিন্তু আমগুলো এরকম আস্তে আস্তেই থাকবে, খেতে ভীষণ ভালো লাগে এই আচারটা। আর এইসব আচার কিন্তু সৌরভ তেমন একটা খায় না। ওর খুব যখন মানে কোনো একটা খাইতে ইচ্ছা করে, নর্মালি তো খায় না, খাওয়ার ইচ্ছার কথাটাও দূরে রাখি, হয়তোবা কোনো একটা আচার দেখে ওর খুব মনে হলো যে হয়তোবা এটা একটু ভালো হতে পারে, সেই ক্ষেত্রে ও আচার মুখে দেবে। এছাড়া টক জাতীয় জিনিস ও বেচারা কখনো খাবেই না। আর প্রায় 10 থেকে 15 মিনিট পর আমার কিন্তু কাঁঠালটা রান্নাও মোটামুটি হয়ে গেছে। ঠিক মাংস যেভাবে কষিয়ে রান্না করলে যেমনটা দেখতে লাগে ওই রকমই লাগতেছিল। আর এই পর্যায়ে কিন্তু আমি ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম। আর সৌরভের কোলে সাবা ছিল, ও আমার দিকে তাকায় হাসতেছিল যে মা এভাবে হাঁ করে আছে কেন। আর ওর দিকে তাকায় আমি হাসতেছিলাম। আর আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়া এখনও করি নাই। তো ফাইনালি এই কাঁঠাল রান্না করার পরে আমরা খেতে বসলাম। সৌরভ যদিও কাঁঠালটা খুব একটা বেশি খেতে চায় না,
কিন্তু আজকেও অনেকটা আগ্রহ নিয়ে খেতে বসেছে আর বলতেছিল যে তোমার কাঁঠাল রান্না করা দেখে মনে হচ্ছে আজকের কাঁঠালের তরকারিটা অনেক বেশি টেস্টি হবে। আর খাওয়ার পরপরই সে বলতেছিল সত্যি তো মাংসের মতো লাগতেছিল, যেভাবে তুমি সব মশলাপাতি দিয়ে রান্না করছো একদম মাংসর মতোই লাগতেছে। ওর এই কথা শুনে বেশ ভালো লাগলো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।